আজকে দুনিয়ার মানুষ পরকাল নিয়ে কোনো চিন্তা নাই, ফিকির নাই, দুনিয়ায় আরামায়েশে দিন কাটাচ্ছে। অথচ মানুষগুলা মনে করতেছে এটা তার আরামের দিন, এই দিন চিরকাল থাকবে। অথচ এই দিন চিরকাল থাকবে না। আমার আপনার চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ায় থাকা অবস্থায় যদি ভালো আমল করি, মরার পরে আমার জিন্দেগি ভালো হবে। আর দুনিয়ায় থাকা অবস্থায় যদি ভালো আমল না করি, আল্লাহর হুকুম মুআফিক জিন্দেগি না কাটাই, মরতে দেরি হবে, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হব। বলে কেমন শাস্তি, কেমন শাস্তি, কেমন ভয়ঙ্কর পরিস্থিতি শিকার হব। যেই পরিস্থিতিতে শিকার হয়ে আল্লাহ পাক যত নবী সৃষ্টি করেছেন, সমস্ত নবীরা সেদিন নফসি নফসি বলে চিৎকার করবেন। বলবে আয় আল্লাহ, এই কঠিন অবস্থায় আপনি আমাকে হেফাজত করেন। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নফসি নফসি করবে না। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে বলবে রব্বি হাবলি উম্মতি, ওগো আমার মালিক, আমার উম্মতের উপায় হবে কি? দুনিয়ার জমিনে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত, যারা দুনিয়াতে নবীদের আদর্শকে মহব্বত করত, দুনিয়াতে যার সবচেয়ে ভালোবাসার পাত্র ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন তাকে স্পেশাল ক্ষমতা দান করবে, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতকে শাফাআত করে করে আল্লাহর দরবারে সুপারিশ করে করে আল্লাহর হাবিব তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সেই জন্যে দুনিয়াতে যতদিন থাকবা আল্লাহর হাবিবকে ভালোবাসার পাত্র বানাও, আল্লাহর হাবিবকে বেশি সম্মান দাও, মর্যাদা দাও। তাইলে কিয়ামতের মাঠে মানুষগুলা যেদিন পাগলের মতো দৌড়াবে, জিহ্বাটা বাহির করে করে দৌড়াবে, ওই দিন আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।